মধুপুর গ্রামে রামু নামে এক বুদ্ধ যুবক বাস করত। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো আর ঘুমিয়ে কাটাতো। মা, আমি ভাবছি হাকিম হয়ে যাব। এটা আবার নতুন পাগলামি শুরু করলি নাকি? তুমি এইরকম কেন বলছো মা? আরে বাবা, এটা তোর কাজ নয়, তুই অন্য কাজ শুরু কর। তোমার চিন্তা ভাবনা একটু ভুল মা। এই কাজে কত পয়সা আছে তুমি জানো? আচ্ছা, তাই বুঝি? তুমি এই হাকিমদেরই দেখে নাও, জঙ্গল থেকে জড়িবুটি গাছপালা নিয়ে আসে, ওগুলোকে কেটে বেটে রোগীকে দিয়ে দেয়, আর ইচ্ছা মতো পয়সা নেয়। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। কাজ শিখে সৎ পথে রোজগার করবি, এটাই তো চাই। মা, তুমি শুধু দেখতে থাকো আমি কিভাবে এ জীবনে উন্নতি করি। বাবা, এটা করার জন্য তোকে এসব শিখতে হবে। কি কি শিখতে হবে মা? আরে কোন রোগের জন্য কি ওষুধ কতটা পরিমাণে দিতে হবে, এসব জানতে হবে তো। আরে এটা আর কি বড় কাজ, আমি হাকিমজির কাছে যাব, 2-3 দিন গিয়ে হাকিমজির কাছ থেকে এসব শিখে নেবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তুই হাকিম মশাইয়ের কাছে যা, ওনার থেকে কিছু শিখে নে। মন দিয়ে শিখিস, তোকে নিয়ে যে কি করি। নমস্কার হাকিম মশাই। তা কি খবর রামু? শরীর খারাপ করলো নাকি? না মানে ওই হাকিম মশাই, মানে আমাকে আমাকে আপনি কাজ শিখিয়ে দিন। আপনার মতো আমি কাজ করতে চাই। রামু হাকিম। হ্যাঁ হ্যাঁ, কে সুন্দর শুনতে লাগছে বলুন তো। হাকিম মশাই, আমাকে আমাকে একটু শিখিয়ে দিন হাকিম মশাই। আরে রামু, এটা তো অত সহজ কাজ নয় বাবা। এটা শিখতে গেলে তোমাকে সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক বুদ্ধির প্রয়োজন। আমার কাছে তো সব আছে, আমার পরিশ্রমও আছে, বুদ্ধিও আছে, সময় তো অগাধ আছে। আপনি বাস আমাকে শিখিয়ে দিন যেমন করে হোক। শোনো রামু বাবা, এটা তোমার কাজ নয়, তুমি বরং একটা অন্য কাজ দেখে নাও, কেমন? হাকিমজি, আপনি যতক্ষণ না আমায় কাজ শেখাবেন আমি ততক্ষণে এখানে এইভাবে বসে থাকবো, বলে দিলাম। আরে এ তো মহা মুশকিলে পড়ে গেল। আমি জানি না, আমাকে কাজ শেখাতেই হবে। আপনার বাবার দিব্যি দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, আরে তুই আমার মরা বাপের দিব্যি দিচ্ছিস? ওঠ বাবা, ওঠ ওঠ। শোন বাবা রামু, আমি যেমন যা বলবো তুই তাই করবি। ঠিক আছে হাকিম মশাই। এখন যা, ওই ওষুধের পাত্রটা নিয়ে আয় দেখি। এখন যা, ওষুধের পাত্রটা নিয়ে আয় দেখি। আরে আমি তোমাকে বলছি ওষুধের পাত্রটা নিয়ে আসো। আরে আমি তোমাকে বলছি ওষুধের পাত্রটা নিয়ে আসো। আরে গাধা, তোকে বলছি পাত্রটা নিয়ে আয়। আরে গাধা, তোকে বলছি পাত্রটা নিয়ে আয়। আরে তুই এটা কেন বুঝতে পারছিস না? আমি এগুলো তোকে বলছি। তুই কেন বুঝতে পারছিস না? আমি এগুলো তোকে বলছি। তবে রে বেটা, তোকে হাকিমে বাড়া আমি বানাবো। তবে রে বেটা, তোকে হাকিম এবার আমি বানাবো। ও হো 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 ও, আজ এ পর্যন্তই থাক রামু। হাকিম মশাই, এইরকম ভাবে চললে আমি 2 দিনেই মরে যাব। বাবা রামু, তোর মতো এইরকম দু একটা ছাত্র আর হলে আমি খুব শিগগিরই ওপরে চলে যাব। আপনি মরে যাওয়ার আগে আমায় অন্তত হাকিম বানিয়ে দিয়ে যান। রামু, আজ এ পর্যন্তই থাক, যাও বাড়ি যাও। ঠিক আছে হাকিম মশাই, আজকে আমি আসি, আবার কাল আসবো, কেমন? কি হলো রামু, এই অবেলা শুয়ে আছিস? শরীরে খুব ব্যথা। কেন, কি হলো? সেসব পরে বলছি, আগে আমার শরীরের ব্যথা দূর করো। তুই আরাম কর, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। পরদিন সকালে রামু হাকিম মশাইয়ের কাছে যাবার জন্য বেরিয়ে পড়ে। হাকিম মশাই তো কাল আমার শরীরের ব্যথা করে দিয়েছিল, না জানি আজ আবার কি করবে। যাকে, কাজ তো আমায় শিখতেই হবে। নমস্কার হাকিম মশাই।
এই রে, এ পাগল আজ আবার এসেছে। এই সময় একজন রোগী আসে হাকিম মশাইয়ের কাছে। হাকিম মশাই, প্রচুর গ্যাস হয়ে গেছে, পায়খানাও ঠিক মতো হচ্ছে নি। কাল কি খেয়েছিলেন? কাল বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে। তা কি কি মেনু ছিল বিয়ে বাড়িতে? ফুচকা, চাট, পকোড়া এগুলো ছিল? পেট পরিষ্কার করার ওষুধ দিচ্ছি, সকাল বিকাল সন্ধে 3 বার খাবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে হাকিম মশাই। পেট পরিষ্কার রাখতে হবে, বুঝলেন? যত রোগ সব এই পেট থেকেই। পেট পরিষ্কার তো শরীর সুস্থ। আচ্ছা, তার মানে এটাই আসল ওষুধ? পেট পরিষ্কার রাখতে পারলেই রোগী সুস্থ। হাকিম মশাই, আজ আমি আসি, একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। সে কি রামু, কাজ শিখবে না? কাজ আবার অন্যদিন শিখবো, আজ যাই, আজ যাই। হ্যাঁ, এবার আমায় পায় কে? আসল ওষুধ তো শিখে নিয়েছি, এবার আমিও অনেক টাকা রোজগার করব। 2 দিন পরে রামু তার চেম্বার খুলে নেয়। বাইরের বোর্ডে লেখা রামু হাকিম। পাশের গ্রামের কমল তার অসুস্থ বাবাকে নিয়ে আসে রামুর কাছে। হাকিম মশাই, বাবার পেট খারাপ হয়েছে, খুব পায়খানা হচ্ছে, কিছু ওষুধ দিন। ভালো করেছেন আপনি আমার কাছে নিয়ে এসেছেন। তা কাল কি খেয়েছেন? কদিন ধরেই বাবা পেটের সমস্যায় ভুগছে। আসলে কি জানেন, সব রোগ এই পেট থেকেই। আগে পেট পরিষ্কার করতে হবে, 4-5 বার পায়খানা হবে, সব ঠিক হয়ে যাবে। হাকিম মশাই, বাবার তো সকাল থেকে 5 বার হয়ে গেছে। আরে বাবা, ওটা ওষুধ না খেয়ে হয়েছে। আমি 3 পুড়িয়া ওষুধ দিচ্ছি, এটা খেয়ে 4-5 বার পায়খানা করলে তবে শরীর সুস্থ হবে, ঠিক আছে? রামুর কথা মতো কমল তার বাবাকে ওষুধ খাইয়ে বিছনায় শুইয়ে দেয়। বাবা কমল, আমায় জমিতে বসিয়ে দিয়ায়, খুব মোচড় দিচ্ছে পেটটা। হ্যাঁ চলো, হাকিম মশাই তো বললো আরো 4-5 বার যেতে হবে। কমল তার বাবাকে জমিতে নিয়ে যায় পায়খানা করার জন্য। একটু হালকা হলো বাবা? জলের মতো বেরিয়ে যাচ্ছে বাবা। তুমি একদম চিন্তা করো না, পেট পরিষ্কার হচ্ছে। হয়েছে বাবা, এবার বাড়ি যাবে? আরে বাবা, তুই এসে আমায় তোল, আমি উঠতে পারছি না, পায়ে কোনো জোর নেই রে। আরে কমল, আমায় আবার যেতে হবে, জোর পেয়ে গেছে। আচ্ছা বাবা, চলো। হয়েছে বাবা? না রে, আর একটু হবে। হলো বাবা? না রে বাবা, হয়েই চলেছে। হলো বাবা? বাবা, ও বাবা! এই রে, বাবা অজ্ঞান হয়ে গেছে মনে হয়। বাড়ি নিয়ে যাই, আর হাকিম মশাইকেও খবরটা দিই। কতবার পায়খানা হয়েছে? 4 বার। সে কি, আমার হিসাবে তো 5 বার হবার কথা। আপনি হিসাব পরে করবেন, আগে আমার বাবাকে সুস্থ করুন। কোনো কথা বলছে না। সেই সময় কমলের কাকা এসে পৌঁছায়। কাকা, দেখো না, বাবা কথাই বলছে না। কথা বলবে কি করে? তোর বাবা তো আর বেঁচে নেই। বাবা, এই পাগলটা এখানে কেন? এই হাকিম মশাইয়ের ওষুধই তো বাবাকে খাইয়েছিলাম। এই পাগলটা হাকিম? তবে রে বেটা, আজ একে মেরেই ফেলবো। অবস্থা বেগতিক দেখে রামু ছুট লাগায় ওখান থেকে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওষুধ তো ঠিকই দিলাম, কিন্তু মরে গেল কেন?